চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণটাকে আমরা একটা ডাইনামিক ওয়ার্কশপ বা কর্মশালা হিসেবে সাজিয়েছি। আমরা সপ্তম শতাব্দীর ইতিহাস থেকে, বিশেষভাবে নবী মোহাম্মদের জীবন থেকে বিনয় এবং নেতৃত্বের এমন কিছু অসামান্য উদাহরণ আজ বিশ্লেষণ করব, যা আজকের আধুনিক পেশাজীবী এবং দাম্পত্য সঙ্গীদের জন্য অসাধারণ সার্ভেন্ট লিডারশিপ বা সেবামূলক নেতৃত্বের পাঠ হিসেবে কাজ করে। আমরা প্রায়শই নেতৃত্ব বলতে কেবল ক্ষমতা আর দম্ভকেই বুঝি, কিন্তু সোর্স ম্যাটেরিয়ালের এই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের সম্পূর্ণ ভিন্ন এবং চমৎকার এক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দেয়। আজকের এই সেশনে আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে দারুণ 6টি মডিউল কভার করব। 1. প্রকৃত নেতৃত্বের বিনয়ের সংজ্ঞা। 2. কর্মক্ষেত্রের ক্ষতিকর অহংকার দূরীকরণ। 3. বাস্তবসম্মত মেন্টরশিপ আর টিম বিল্ডিং। 4. আধুনিক দাম্পত্যের ডাইনামিক্স বা গতিশীলতা পরিবর্তন। 5. গৃহস্থালির দায়িত্ব ভাগ করে নেয়া। এবং সবশেষে 6. প্রাত্যহিক বিনয়ী অভ্যাসের একটা চমৎকার চেকলিস্ট। আমাদের যাত্রা শুরু হবে পাবলিক বোর্ডরুমের নেতৃত্ব থেকে, আর আমরা পৌঁছাব ঘরের চার দেয়ালের ভেতরের ব্যক্তিগত দায়িত্ববোধে। তো আমাদের প্রথম মডিউল, প্রকৃত নেতৃত্বের বিনয়ের সংজ্ঞা। যে কোনো ধরনের আত্মিক বিকাশ আসলে শুরুই হয় নিজেকে খুব বাস্তবসম্মতভাবে চেনার মাধ্যমে। বিনয় বা হিউমিলিটি বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু মোটেও কোনো দুর্বলতা নয়, বরং নিজের যে একটা মানবিক সীমাবদ্ধতা আছে সেটাকে স্বীকার করে নেওয়ার নামই বিনয়। সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর একটা পয়েন্ট আছে। আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকে এত বিশাল মাপের একজন নেতা হওয়া সত্ত্বেও নবী মোহাম্মদ সবসময় বলতেন, ইন্নামা আনা বাশার, অর্থাৎ আমি তো কেবলই একজন মানুষ। ভাবুন তো, এই একটা সাধারণ স্বীকৃতি কতটা শক্তিশালী হতে পারে। ইতিহাস থেকে একটা দারুণ উদাহরণ দেওয়া যাক। একবার মক্কার একদম শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী নেতাদের সাথে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন অন্ধ মানুষ এসে উপস্থিত হন। আর জানেন নবী কি করেছিলেন? তিনি সেই ক্ষমতাধর এলিটদের পাশ কাটিয়ে ওই অন্ধ মানুষটির দিকে মনোযোগ দেন। শুধু তাই নয়, তাকে সসম্মানে ঘরের ভেতরে নিয়ে এসে নিজের পরনের চাদর বিছিয়ে বসতে দেন। এর মানে কি দাঁড়ায়? প্রকৃত নেতারা কখনোই ক্ষমতা বা স্ট্যাটাস দেখে বিচার করেন না। তারা সবসময় সমাজের সাধারণ বা পিছিয়ে পড়া মানুষগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এবার আসছি মডিউল 2-এ, কর্মক্ষেত্রের ক্ষতিকর অহংকার দূরীকরণ। আধুনিক অফিসগুলোতে যে ক্ষতিকর হায়ারার্কি বা পদমর্যাদার অহংকার থাকে, সেটা কিভাবে ভাঙা যায় তা আমরা এই ঐতিহাসিক শিক্ষাগুলো থেকে দেখতে পাব। আজকের দিনের কর্পোরেট অফিসগুলোর কথা একবার চিন্তা করুন। সেখানে অনেক সময়ই আমরা কি দেখি? একটা টক্সিক হায়ারার্কি, তাই না? যেখানে বসেরা একদম রাজার মতো আচরণ করেন, বিলাসবহুল সুবিধা খোঁজেন, আর চান সবাই যেন তাদের অন্ধভাবে মেনে চলে। কিন্তু ইতিহাস আমাদের সম্পূর্ণ ভিন্ন এক কোলাবোরেটিভ লিডারশিপ বা সহযোগিতামূলক নেতৃত্বের ধারণা দেয়। যেমন উটের পিঠে নিজের সঙ্গীদের সাথে জায়গা ভাগ করে নেওয়া, কিংবা পরীক্ষা খোঁড়ার সময় সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি বোয়া, বা কোনো ভিআইপি চেয়ার ছাড়া স্রেফ মাটিতে বসে পড়া। পার্থক্যটা আকাশ পাতাল, তাই না? এই ঘটনাটা শুনলে সত্যি অবাক হতে হয়। একবার এক ব্যক্তি নবীর সামনে এসে আক্ষরিক অর্থে ভয় কাঁপতে শুরু করেছিলেন। তখন তিনি তাকে শান্ত করতে খুব চমৎকার একটা কথা বলেছিলেন। আমি কোনো রাজা নই, আমি এমন এক সাধারণ নারীর সন্তান যিনি শুটকি মাংস খেতেন। কতটা গ্রাউন্ডেড কথা, ভাবা যায়? আজকের মেন্টর বা লিডারদের জন্য এটা একটা বিশাল শিক্ষা। একজন সেরা মেন্টর কখনোই তার টিমের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করেন না, বরং তিনি এমন একটা সাইকোলজিক্যাল সেফটি বা মানসিক নিরাপত্তার জায়গা তৈরি করেন যেখানে টিমের সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে। চলুন চলে যাই মডিউল 3-এ, বাস্তবসম্মত মেন্টরশিপ এবং টিম বিল্ডিং। এখানে আমরা মাঠ পর্যায়ে টিম ওয়ার্কের নিখুঁত একটা ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ করব। দৃশ্যপটটি একটু কল্পনা করা যাক। একবার একটা দল লম্বা সফরে বেরিয়েছে, তো বিশ্রামের সময় খাবার প্রস্তুতির দরকার হলো। দলের সদস্যরা স্বাভাবিকভাবেই চাইলেন তাদের নেতার প্রতি সম্মান দেখাতে, তাই তারা নিজেরাই একটা ভেড়া জবাই করা, চামড়া ছাড়ানো এবং রান্না করার সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চাইলেন, যেন নেতাকে কোনো কষ্ট করতে না হয়। কিন্তু এখানেই আসে সেই অসামান্য নেতৃত্বের শিক্ষা। নবী সেই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বা বিশেষ সুবিধা নিতে একদম অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, না, তিনি নিজেই জ্বালানি কাঠ সংগ্রহের কাজ করবেন। সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে স্রষ্টা এমন কাউকে মোটেও পছন্দ করেন না যে কিনা নিজের সঙ্গীদের মাঝে নিজেকে স্পেশাল বা আলাদা মর্যাদার কেউ হিসেবে তুলে ধরতে চায়। তিনি দলের একদম সাধারণ একজন সদস্য হয়েই কাজ করতে চাইলেন। তাহলে এই ঘটনাটি আধুনিক কর্পোরেট টিম বিল্ডিংয়ের ধারণাকে কিভাবে বদলে দেয় একটু ভেবে দেখুন। আজকের দিনের একজন ম্যানেজার যদি নিজের ইগো বা পদমর্যাদার অহংকার সরিয়ে রেখে টিমের সাথে ঠিক এভাবেই জ্বালানি কাঠ সংগ্রহ করার মতো ছোটখাটো কাজে হাত লাগান, তাহলে টিমের স্পিরিট কোথায় গিয়ে পৌঁছাবে? এটা এক নিমিষেই অফিসের টক্সিক অহংকার দূর করে একটা দারুণ কোলাবোরেটিভ পরিবেশ তৈরি করতে পারে। এবার আমরা ঢুকছি মডিউল 4-এ, আধুনিক দাম্পত্যের গতিশীলতা বা ডাইনামিক্স পরিবর্তন।
এতক্ষণ তো আমরা বাইরের কর্মক্ষেত্রের কথা বললাম, এবার ফোকাসটা আমাদের নিজেদের ঘরে, একান্ত পারিবারিক জীবনে আনা যাক। নবীর স্ত্রী হজরত আয়েশার একটি চমৎকার পর্যবেক্ষণ এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছিলেন, তিনি মানুষের মাঝে একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি নিজের কাপড় পরিষ্কার করতেন, ভেড়ার দুধ দহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন। অর্থাৎ যিনি সে সময়কার সবচেয়ে বড় আধ্যাত্মিক এবং সামাজিক নেতা, তিনি নিজের ড্রয়িং রুমে এসে কোনো হুকুমদাতা বসের মতো আচরণ করতেন না। তিনি একদম সাধারণ মানুষের মতো নিজের কাজগুলো নিজ হাতেই করতেন। এই ঐতিহাসিক পর্যবেক্ষণগুলো থেকে আধুনিক যুগের স্বামী বা বাবাদের জন্য খুব প্র্যাকটিক্যাল কিছু লেসন বের হয়ে আসে। যেমন, বাড়িতে গিয়ে হুকুম দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসা, পরিবারের সবার কথা খুব ধৈর্য নিয়ে শোনা, আর ওই যে একটা রিজিড বা অহংকারী পারিবারিক হায়ারকি থাকে, সেটাকে পুরোপুরি বাদ দেওয়া। বিয়ে বা সংসার আসলে কোনো প্রভুভৃত্যের সম্পর্ক নয়, এটা পুরোপুরি একটা অ্যাক্টিভ এবং সমান অংশীদারিত্ব। আর এ থেকেই আমরা চলে আসছি মডিউল 5-এ, গৃহস্থালির দায়িত্ব ভাগ করে নেওয়া। এটি অত্যন্ত ব্যবহারিক একটি অংশ, যেখানে আমরা ঘরের কাজ ভাগ করে নেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি দেখব। সোর্স মেটেরিয়ালের এই তালিকাটা আমার কাছে দারুণ লেগেছে। এটা সপ্তম শতাব্দীর কাজগুলোকে আজকের আধুনিক জীবনের কাজের সাথে খুব সুন্দর করে মিলিয়ে দেয়। সে যুগে যেটা ছিল নিজের ছেঁড়া জুতো মেরামত করা, আজ হয়তো সেটা বাড়ির কোনো ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজ। সেকালের কাপড়ে তালি দেওয়াটা এখনকার দিনে হতে পারে নিজের কাপড় ধোয়া বা ভাঁজ করে রাখা। ভেড়ার দুধ দহন করার আধুনিক রূপ হতে পারে রান্নায় সাহায্য করা বা মিল প্র্যাপ করা। আর ঘর ঝাড়ু দেওয়া তো আজও একই আছে, প্রাত্যহিক পরিষ্কার পরিচ্ছন্নতা। এই তালিকাটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে কিভাবে ওই প্রাচীন ভালো অভ্যাসগুলো আজকের আধুনিক সংসার জীবনেও একদম খাপে খাপে বসে যায়। সোর্সে আরেকটি খুব চমৎকার ঘটনার কথা বলা হয়েছে। একবার নবীর জুতোর ফিতে ছিঁড়ে গেলে একজন সঙ্গী সেটা ঠিক করে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু তিনি সে জুতোটা ফিরিয়ে নেন এবং নিজেই ঠিক করেন। এই ছোট্ট ঘটনাটি প্রমাণ করে যে একজন সত্যিকারের নেতা ঘরের কাজ বা যে কোনো ম্যানুয়াল লেবারকে কখনোই নিজের মর্যাদার জন্য হানিকর বা ছোট কাজ বলে মনে করেন না। এবার আমাদের একেবারে শেষ মডিউল 6, প্রাত্যহিক বিনয়ী অভ্যাসের চেকলিস্ট। এতক্ষণ আমরা ইতিহাস থেকে যেসব দারুণ বিষয় বিশ্লেষণ করলাম, সেগুলোকে এবার একটা বাস্তব অ্যাকশন প্ল্যানে রূপ দেওয়া যাক। এই চেকলিস্টের 4টে সিম্পল ধাপ। 1. কর্মক্ষেত্রে কোনো স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট না নেওয়া। 2. বাসায় ফিরে গৃহস্থালির কাজে অ্যাক্টিভলি সাহায্য করা। 3. সাবঅর্ডিনেট বা জুনিয়রদের সাথে সবসময় নমনীয়ভাবে কথা বলা। এবং 4. যাদের কণ্ঠস্বর সমাজে খুব একটা শোনা যায় না, সেই প্রান্তিক মানুষদের কথা খুব ধৈর্য সহকারে শোনা। এই সহজ ধাপগুলোই একজন সাধারণ পেশাজীবীকে বা সঙ্গীকে সত্যিকারের একজন সার্ভেন্ট লিডার করে তুলতে পারে। এই বিশ্লেষণের একেবারে শেষে এসে সোর্স ম্যাটেরিয়ালে উল্লেখ করা একটি গভীর দর্শনের কথা বলতে চাই। বলা হয় যে প্রত্যেক মানুষের সাথেই দুটো অদৃশ্য শিকল বাঁধা থাকে। এর মধ্যে একটি শিকল মানুষকে বিনয়ের মাধ্যমে ওপরের দিকে, মানে আসমানের দিকে টেনে তোলে, আর অন্য শিকলটা হলো অহংকারের, যা মানুষকে মাটির দিকে বা নিচের দিকে টেনে নামায়। তাহলে আধুনিক লিডার বা পার্টনার হিসেবে আপনি কোনটা বেছে নেবেন? সেই শিকলটা যা বিনয়ের মাধ্যমে আপনাকে উপরে তুলবে, নাকি সেটা যা অহংকারের ভারে নিচে টেনে নামাবে? এই গভীর প্রশ্নটা দিয়েই আজকের এই কর্মশালা বা বিশ্লেষণটি শেষ করছি। আমরা অফিসে থাকি বা পরিবারের সাথে আমাদের ছোট ছোট কাজগুলোই কিন্তু নির্ধারণ করে আমরা কোন শিকলটা বেছে নিচ্ছি। আশা করি এই সেশনটি আপনাদের নতুন কিছু ভাবতে সাহায্য করবে এবং আরও জানার আগ্রহ তৈরি করবে। সবাই ভালো থাকবে।